ওকে, I2C iPhone Nand প্রোগ্রামার। আচ্ছা, এই জায়গায় এটা এখন পুরোপুরি এটা ইনটেক, তো এটা এখন আমরা আনবক্সিং করুন। আনবক্সিং করে দেখুন এটাতে কি আছে, কি জন্য এটাতে এতগুলা টাকা নেয়। বাহ, খুব সহজ। হ্যাঁ, মনে হয় আমি আগে পরে খুললে আমার অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি, কিন্তু আমি তো এটাই প্রথমবার খুলতেছি, আর এই বক্সও প্রথমবারই দেখলাম। এইখানে আছে একটা ওয়ারেন্টি কার্ড, যদিও এই ওয়ারেন্টি কার্ডটা কোনো কাজে হইবে না, কারণ চায়না যাইব কি ওয়ারেন্টি কার্ডের জন্য। আচ্ছা, রিটেলার যদি ওয়ারেন্টিটা প্রদান করে তো আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে এটার সাথে আছে একটা কেবল, একটা না সরি, দুইটা কেবল। একটা হইতেছে Type-C আর একটা অ্যাপেল কেবল। এর সাথে আমরা দুটো কেবল পেলাম। কেবলগুলার গুণগত মান যদি বলা হয়, একেবারে খারাপও না, একেবারে ভালোও না, মোটামুটি। এরকম কালার দেখা মানে অনেকেই ডস খাইতে পারে, যেটা হয়তো অনেক হাই লেভেলের কেবল, অ্যাকচুয়ালি না, একেবারে মানে নর্মালও না, অনেক হাই লেভেলও না, মিডিয়াম। দুইটা কেবল। এরপর হইতেছে এই হচ্ছে আমাদের বক্স। তো এই হচ্ছে আমাদের বক্স। তো যারা ভাবতেছেন, আচ্ছা পরে বলি না, ওকে, এই হচ্ছে সকেট। তো এইখানে দুইটাই সকেট, আর এইখানে দেওয়া আছে 4টা সকেট। এটা কি বক্সের সৌন্দর্যের জন্য 4টা সকেট দিছে? অ্যাকচুয়ালি না। দুইটা 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 দুইটা। কিছু কম্পোনেন্টও বাইরে দিছে, যদি এগুলো প্রোটেক্ট করার দরকার ছিল, কিন্তু প্রোটেকশন দেয় নাই ওইভাবে। মানে আমি বলতেছি যে সিল করে দেওয়া উচিত ছিল, কারণ অনেকে অসতর্কতা বশত এই কম্পোনেন্টগুলো হাতে লাগিয়ে বা যে কোনো কারণে করে দিতে পারে। আচ্ছা, যাই হোক, সিল করার দরকার ছিল কিন্তু করে নাই। আচ্ছা, এটা অনেকটা ইউএফআই বক্সের মতোই, সুন্দরভাবে দাও দিয়া ডাটা দাও। আচ্ছা, বক্সটা কখনোই আমি ইউজ করি নাই, প্রথম কিনলাম, প্রথম নিলাম। এখানে দুইটা সকেট দেওয়া আছে, ইউটিউবে যে কটা ভিডিও দেওয়া আছে সেখানেও দুইটাই দেওয়া আছে, কিন্তু এইখানে 4টা। আর বলা হইতেছে যে এটা 6 থেকে শুরু করে 14 প্রো পর্যন্ত সাপোর্ট আছে। 14 প্রো 14 প্রো সাপোর্ট যদি থাকে তাহলে এইখানে 6 থেকে কাজ করতে গেলে 14 প্রো পর্যন্ত আমাদের যে কটা সকেট দরকার 70 ভিজিএ 70, তো আমরা ভিজিএ 70 পাইছি। আর এটা হইতেছে ভিজিএ 110, আমরা ভিজিএ 110ও পাইছি। ভিজিএ 60 আর ভিজিএ 315, এই দুটো সকেট নাই, এই বক্সে নাই। এই বক্সে মানে কি কোম্পানি তৈরি করে নাই? না, কোম্পানি তৈরি করছে, তবে এখনো মার্কেটে আসে নাই, অ্যাভেলেবেল না। এই দুইটা বক্সের মধ্যে এখানে যেমন 14 প্রো ছাড়াও আরও কিছু মডেল এই সকেটে কাজ করা লাগবে। আর iPhone 6
6+ এগুলো এই সকেটে কাজ করা লাগবে BGA60। তবে এটাতে সাপোর্ট তো আছে, কিন্তু সকেটের অভাবে আমরা কাজ করতে পারব না। আর আপাতত এই দুইটা সকেট আছে। যারা এটা কিনবেন অবশ্যই রিটেলারে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে কি থেকে কি পর্যন্ত কাজ করা যাইব। সাপোর্ট তো দিয়ে রাখছে কিন্তু সকেট নাই। আর এটা হইতেছে এটার কিউআর কোড, যেটার মাধ্যমে স্ক্যান করে জানতে পারবেন আসলে এটা কোম্পানির মানে জেনুইন কিনা, কোম্পানির প্রোডাক্ট কিনা না বাইরের। আর এটা যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে এটা আইটি থেকে কিনতে পারবেন, আইটি টেলিকম খোরশেদ ভাই, ওনারে সবাই চিনেন, আমি ওনার থেকেই নিয়েছি। তো ওনার থেকে এটা নিতে পারবেন এবং আরও ডিটেলস ওনার থেকে জানতে পারবেন। আর এটা দিয়ে যখনই কোনো কাজ করুন অবশ্যই ভিডিওগুলো পাইবেন, এটা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এটাই ছিল আনবক্সিং, সাথে প্যাকেট, বক্স, সকেট, ইউএসবি এই ছিল, এই পাইবেন। তো আজকের জন্য এই পর্যন্তই।